মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর পাশে দাঁড়ালেন পুলিশ কর্মী। জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা উচ্চ মাধ্যমিক। স্বাভাবিকভাবেই পরীক্ষার্থীদের মনে কাজ করে চাপ ও উদ্বেগ। ঠিক এমনই এক মুহূর্তে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের এক সিভিক ভলেন্টিয়ার। হুগলি চুঁচুড়ার বাঘাযতীন মাঠ সংলগ্ন মিলনপল্লীর বাসিন্দা সৌরদীপ বিশ্বাস অন্যান্য ছাত্রদের মতোই প্রথম দিনের পরীক্ষায় অংশ নিতে গিয়েছিলেন হুগলির ডাব স্কুলে। কিন্তু স্কুলের গেটে পৌঁছে বিপত্তির সঙ্গে আনা হয়নি অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজিস্ট্রেশন সার্টিফিকেট। হতভম্ব সৌরদীপ দ্রুত বাড়ি ফেরার চেষ্টা করলেও সময়ের অভাবে তা প্রায় অসম্ভব হয়ে পড়ে। ঠিক সেই সময় ঘটনাটি নজরে আসে স্কুলের সামনে ডিউটিরত চন্দননগর পুলিশ কমিশনারেটের আইবি বিভাগের সিভিক ভলেন্টিয়ার সুব্রত কুণ্ডুর। পরিস্থিতির গুরুত্ব বুঝে এক মুহূর্ত দেরি না করে নিজের বাইকে সৌরদীপকে বসিয়ে নিয়ে যান তার বাড়িতে। সেখানে গিয়ে দেখা যায় বাড়িতে তালা ঝুলছে এবং মা বাইরে গিয়েছেন। উপায় না দেখে সৌরদীপ ও সুব্রত মিলে প্রয়োজনীয়ভাবে তালা ভেঙে ঘরে প্রবেশ করেন। ভেতর থেকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট উদ্ধার করে নতুন তালা লাগিয়ে পাশের বাড়ির লোকজনকে বিষয়টি জানিয়ে দ্রুত আবার স্কুলের উদ্দেশ্যে রওনা দেন তারা। কিছুটা সময় নষ্ট হলেও শেষ পর্যন্ত পরীক্ষা নির্ধারিত সময়ের আগেই সৌরদীপকে স্কুলে পৌঁছে দেন সুব্রত। ফলে বড়সড় বিপর্যয় থেকে রক্ষা পায় এক ছাত্রের ভবিষ্যৎ। যেখানে প্রায় পুলিশের বিরুদ্ধে নানান অভিযোগ ওঠে, সেখানে সুব্রত কুণ্ডুর এই মানবিক ও সাহসিক ভূমিকা সকলের প্রশংসা কুড়িয়েছে। তার এই উদ্যোগ প্রমাণ করলো পুলিশ মানেই শুধু আইন প্রয়োগ নয়, প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানো তাদের কর্তব্য। এই ঘটনা ঘিরে এলাকাবাসীর পাশাপাশি অভিভাবক মহলেও ব্যাপক প্রশংসা ছড়িয়েছে। মানবিকতার এই দৃষ্টান্ত নিঃসন্দেহে সমাজের কাছে অনুকরণীয় উদাহরণ। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা নিউজ। কি বলবেন পুলিশের এই ভূমিকায়? না, যদি পুলিশের যদি না থাকতো আমাদের সিভিক ভলেন্টিয়ার যদি না থাকতো পাশে, তাহলে আজকে পরীক্ষাটা একটু লেটই হতো। এবার জানি না ঢুকতে দিত কি দিত না পরে, কিন্তু ও এসে বহুত হেল্প করেছে। এসে আমাদের ঘরে তালা লাগানো ছিল, তারপরে পাশের বাড়ি থেকে চাবি এনে তারপর খুলে আবার ওকে ঠিক সময় মতোই পৌঁছে দিয়েছে। কি করেন আপনি? আমি একটা গার্মেন্টসে সেলাই কাজ করি। কি নাম আপনার? শম্ভু বিশ্বাস। কত ছেলে আপনার? আমার এক ছেলে এক মেয়ে। মেয়ে কি করে? মেয়েই পড়াশোনা করে, ক্লাস 1-এ উঠেছে, বাণী মন্দিরে পড়ে। ওকে, ধন্যবাদ। ঠিক পরীক্ষা ভালোই হয়েছে। মানে কি তোমার কি হয়েছিল? কি অ্যাডমিট আমি রেজিস্ট্রেশন? আসলে অ্যাডমিট নিয়ে গেছিলাম, রেজিস্ট্রেশনটা ভুলে গেছিলাম নিতে। তো তারপরে আমাকে একজন হেল্প করলেন, সিভিক গার্ড। তো আমাকে বাইকে করে নিয়ে এলেন, দিয়ে তারপর বাড়িতে এলাম। দিয়ে তারপর আবার এসে তালা দেওয়া ছিল, পাশের বাড়ি চাবি ছিল, তো চাবি নিয়ে খুলে তারপর রেজিস্ট্রেশন নিয়ে তারপর আবার গেলাম। এটা দেরি হয়ে গেছিল তো? দেরি হয়েছিল বলতে 5 মিনিট আগে ঢুকেছি, যে টাইমে খাতা দেওয়া হয়। যে টাইমে কাতা দেয় সেই টাইমে হয়েছিল। হ্যাঁ। কি বলবে এই যে পুলিশের এই ভূমিকা, সিভিক ভলেন্টিয়ার এই ভূমিকা? কাকাটা যদি না থাকতো সত্যি দেরি তো হতোই, তো কাকাটার জন্যই হলো। তোমার নামটা একটু বলো। আমার নাম শিবম বিশ্বাস, আর আর ভালো নাম হচ্ছে সৌরদীপ বিশ্বাস। সৌরদীপ বিশ্বাস। সৌরজিৎ বিশ্বাস। ওকে। কি ঘটনা ঘটেছিল? আমি তো আমার ডিউটি করতে গিয়েছিলাম, ডিউটি করছিলাম। তারপরে একটা ছেলে এসে বলছে যে আমি রেজিস্ট্রেশনটা ফেলে এসেছি বাড়িতে, এবার টোটো খুঁজছি। টোটো খুঁজে পাচ্ছিল না, টোটোটা না পাওয়ার ফলে আমি বললাম, ভাই তুমি তোমার বাড়ি চেনো তো? আমি বললো হ্যাঁ চিনি। তখন বললাম যে ঠিক আছে, তুমি আমার বাইকে করে আসো, বাইকে করে গিয়ে তুমি আমাকে অ্যাডমিটটা নিয়ে আসো। অ্যাডমিটটা আনতে যাচ্ছিলাম, জোরে 10 মিনিট না 15 মিনিট টাইম ছিল। তখন বাইকে করে রানিংয়ে গিয়ে বাড়ি গেলাম। বাড়ি গিয়ে দেখি তালা চাবি দেওয়া। তালা চাবি দেওয়ার ফলে টাইম নেই হাতে, 10 মিনিট মতো 15 মিনিট টাইম আছে। আমি বললাম তো তালা চাবিটা ভাঙ। আর তখন পিসটা নিয়ে আমি ভাঙতেই যাচ্ছি, ছেলেটাও ভাঙছে আমিও ভাঙছি। এরকম করতে করতে আমার মাথায় বুদ্ধি আসলো যে পাশের বাড়িতে দেখতো কারো বাড়িতে রেখে গেছে নাকি চাবিটা। যখন রেখে যায়, পাশের বাড়িতে পেয়ে যায় চাবিটা। তা চাবি খুলতে যাওয়ার সময় দেখছি যে চাবি আর খুলছে না, তালা চাবিটা জাম হয়ে গেছে। তা খুলছে না। তারপর অনেকবার চেষ্টা করার পর লাস্ট পর্যন্ত খুলেছে। তখন হাতে ছিল আর 7 মিনিট না 8 মিনিট। তার রানিং এর ছেলেটাকে স্কুলে, অ্যাডমিটটা বাড়িতেই ছিল? বাড়িতেই ছিল। অ্যাডমিট না, রেজিস্ট্রেশনটা বাড়িতে ছিল। তারপরে ওখানে পৌঁছে দিয়েছো। ও পরীক্ষা কেন্দ্রে সঠিকভাবে ঢুকে গেছে? সকাল তোমাকে কি ও নিজে থেকে এসে বললো না তুমি দেখলে? মাকে বলছিল, মা কি করছিল একটু কিভাবে কি করবে আতঙ্কের মধ্যে ছিল তখন। আচ্ছা। কিভাবে কি অ্যাডমিটটা আনা যায় বা কিভাবে গিয়ে। আমি তখন বললাম যে ভাই তোমার বাড়ি চেনো তো? আমি বললো হ্যাঁ বাড়ি চিনি। তা আমার বাইকে করে আসো, তাড়াতাড়ি করে এখন পৌঁছে দিতে হবে। তুমি কি কাজ করো তুমি? সিভিক পুলিশের কাজ। সিভিক পুলিশে না আইবিতে রয়েছো? আইবিতে। কি নাম তোমার? সুব্রত কুণ্ডু।